স্টুডেন্টস, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল আন্ডারসল্ট বাই রাজা স্যার। আজকে তোমাদের সামনে ক্লাস 11-এর অর্গানিক কেমিস্ট্রির যে পার্টটা আজকে পড়বো সেটা হচ্ছে অ্যালকিন পার্ট। আচ্ছা, অ্যালকিন পার্টটা পড়তে গিয়ে আমরা যেমন অ্যালকেন পড়েছি, টোটাল অ্যালকেনটাকে দুটো পার্টে ভাগ করে পড়েছিলাম। একটা হচ্ছে তোমার অ্যালকেনের প্রিপারেশান, আর একটা হচ্ছে অ্যালকেনের ধর্ম। অ্যালকিনটাকেও আমরা পড়ব দুটো পার্টে। ফার্স্ট হচ্ছে প্রস্তুতি, তারপরে আমরা পড়ব অ্যালকিনের ধর্ম, মানে হচ্ছে রাসায়নিক বিক্রিয়াসমূহ। এই দুটো পার্টে আমরা অ্যালকিনটা কভার করব। তো এসো আজকে আমরা প্রথম পার্টটা, দ্যাট ইজ প্রস্তুতি, শুরু করব। ঠিক আছে, দেখে নিই। আমি এই পার্ট দুটোকে অ্যাজ ইউজুয়াল আগের মতো ভাগ করলাম। প্রস্তুতিটাকে এ পার্ট, ধর্মটাকে বি পার্ট। ঠিক, তো দেখি আমরা কিভাবে আমরা অ্যালকিনটা প্রস্তুত করতে পারি। প্রথম প্রস্তুতি দেখো, অ্যালকিন প্রস্তুত করতে গেলে আমাদের একটা স্পেশাল বিক্রিয়াকে ফলো করতে হয়, খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। সেই বিক্রিয়াটাকে বলা হয় বর্জন বিক্রিয়া বা অপনয়ন বিক্রিয়া। অপনয়ন বিক্রিয়া বা বর্জন বিক্রিয়া। একটু বুঝে নাও, সঙ্গে থাকো। দেখো, খুব সিম্পল এবং খুব ইজি লাগবে। খালি সঙ্গে শেষ পর্যন্ত থেকে নাও, বুঝে নাও, দেখবে তোমরা অ্যালকিনটা কত সোজা। আচ্ছা, প্রথম পার্টটা হচ্ছে আমরা কি পড়ছি, প্রিপারেশান। তার মধ্যে যে বিক্রিয়াটা সেটা হচ্ছে বর্জন বা অপনয়ন বিক্রিয়া। বুঝতেই পারছো অপনয়ন বিক্রিয়াটা কি। যদি আমি বলি, ধরো একটা যৌগ আছে CH3CH, এখানে একটা ধরো এক্স, এখানে এক্স মানে র্যান্ডাম, এক্স মানে হ্যালোজেন নয় কিন্তু এটা, হ্যাঁ। এক্স এখানে একটা ধরলাম, আচ্ছা এক্স না ধরে ওয়াই করি, বুঝতে ভুল হবে। ওয়াই, এটা CH2Z। তাহলে এটা একটা যদি অর্গানিক কম্পাউন্ড ধরি, বর্জন বিক্রিয়াটা হচ্ছে সেই বিক্রিয়া যে বিক্রিয়ায় একটা বিক্রিয়কের দুটো পাশাপাশি কার্বন থেকে দুটো মূলক বা গ্রুপ অপসারিত হয় এবং ওই দুটো কার্বনের মধ্যে ডবল বন্ড বা অসম্পৃক্ত যৌগ তৈরি হয়। সেটা হচ্ছে আমার কি, বর্জন বিক্রিয়া বা অপনয়ন। কেন? দেখো, একটা বিক্রিয়ক থেকে পাশাপাশি দুটো কার্বনের থেকে দুটো মূলক বা গ্রুপ বেরিয়ে গেল, তার মানে প্রোডাক্ট, এখানে বাই প্রোডাক্ট YZ হলো, বেরিয়ে যাওয়া গেল। এবং যে কার্বন দুটো থেকে বেরোলো, মূলক দুটো বা পরমাণু দুটো, সেই কার্বন দুটোর মধ্যে একটা অসম্পৃক্ত বা ডবল বন্ড, বা যদি ডবল থাকে ট্রিপল বন্ড তৈরি হলো। এটা হচ্ছে কি, অপনয়ন বিক্রিয়া বা বর্জন বিক্রিয়া। পরিষ্কার বুঝতে পারছো, এখান থেকে এক্স, জেড আর ওয়াই হচ্ছে অপনয়ন হয়েছে। তো এই বিক্রিয়ার সাহায্যে আমরা কিভাবে অ্যালকিনটা তৈরি করা যায় সেটা একটু দেখব। হ্যাঁ, এই বর্জন বিক্রিয়াটা আমরা দুটো জিনিসে কাজে লাগাবো। প্রথম যে যৌগটার মধ্যে বর্জন বিক্রিয়া কাজে লাগাবো সেটা হচ্ছে অ্যালকোহল। আমরা দেখে নেবো অ্যালকোহল কীভাবে বর্জন বিক্রিয়া করে। আর একটা দেখব অ্যালকিল হ্যালাইড। অ্যালকিল হ্যালাইড, এই দুটো যৌগ থেকে কিভাবে বর্জন বিক্রিয়ার সাহায্যে আমরা অ্যালকিন পাচ্ছি। তো দেখে নিই, ফার্স্ট আমরা অ্যালকোহল থেকে শুরু করি। দেখো, আমি একটা অ্যালকোহল নিলাম, CH3, একটু বুঝে নাও, CH2OH, ডেফিনেটলি এটা অ্যালকোহল, OH গ্রুপ যখন আছে। তো এই অ্যালকোহল থেকে বর্জন বিক্রিয়া হবে যদি এই অ্যালকোহলটাকে আমি গাঢ় H2SO4 আর 165 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিই, তাহলে এই অ্যালকোহল থেকে বর্জন বিক্রিয়ায় অ্যালকিন তৈরি হয়। কিভাবে? যে কার্বনের সঙ্গে OH গ্রুপটা আছে অ্যালকোহলের, সেই কার্বন থেকে OHটা বেরোবে, আর ঠিক তার পাশের কার্বন থেকে একটা H বেরোবে। যদি CH3টাকে ভেঙে আমি দেখাই CH2H, তাহলে এখান থেকে একটা H বেরোবে। যাবার সময় এই H, এই বন্ডটা
দুটো সি এর মাঝখানে একটা বন্ড তৈরি করে দিয়ে যাবে। তাহলে কি প্রোডাক্ট আসছে বলো, CH2 এখান থেকে পেলাম, এইচটা বেরিয়ে গেছে, ডবল বন্ড এখান থেকে পেলাম CH2, এখান থেকে OH বেরিয়ে গেছে। তাহলে এই H আর OH মিলে আমার প্রোডাক্ট হচ্ছে কি, জল। তাহলে এটা হচ্ছে অ্যালকোহল থেকে বর্জন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন তৈরি হলো। দেখো, যেহেতু আমি যদি এই অ্যালকোহলটাকে নাম্বারিং করি, এটা 1 বলবো, OH মূলক আছে, এটাকে 2 বলবো। তো যার জন্য এই 1 থেকে OH আর 2 থেকে H বেরিয়ে বন্ডটা ডবল হচ্ছে, ওই জন্যে একে বলা হয় অনেক সময় 1-2 অপনয়ন বিক্রিয়া, মানে 1 থেকে আর 2 থেকে 1-2 অপনয়ন বিক্রিয়া বলা হয়। দেখো, আবার এই OH যে কার্বনটা বহন করছে বা যে কার্বনে OH আছে, সেই কার্বনটাকে আমরা কি বলতে পারি, যদি ইউপ্যাকে করলে 1-2 নাম্বারিং করতে হয়, আর না হলে OH যে কার্বনটা সঙ্গে আছে সেই কার্বনটাকে আমরা কি বলি, আলফা কার্বন বলতে পারি। মনে রাখবে তোমরা যে যৌনমূলক যে কার্বনের সঙ্গে থাকে সেই কার্বনটা হচ্ছে আলফা কার্বন, তার পাশেরটা কি কার্বন হবে, বিটা কার্বন। তাহলে আলফা কার্বন থেকে একটা OH বেরোচ্ছে, বিটা কার্বন থেকে একটা H বেরোচ্ছে পাশের কার্বন। তাই এই বিক্রিয়াটাকে অনেক সময় আলফা বিটা অপনয়ন বিক্রিয়াও বলা হয়। হলো? আচ্ছা, অ্যাকচুয়াল বিক্রিয়াটা কি, অ্যালকোহল থেকে OH বেরোলো, জল বেরিয়ে গেল, তাই জন্য এই বিক্রিয়াটাকে বলা হয় অ্যালকোহলের নিরুদন বিক্রিয়াও বলে। নিরুদন মানে কি, জল বেরিয়ে যাওয়া। অথবা এটাকে কি বলি, অ্যালকোহলের নামগুলো বুঝে নাও সব, যে কোনো নামটা ইউজ করা যেতে পারে। অ্যালকোহলের জল বেরিয়ে যাওয়া কি বলে, ডিহাইড্রেশন। ডি মানে বেরিয়ে যাওয়া, H2O মানে হাইড্রেশন, ডিহাইড্রেশন। একে অ্যালকোহলের ডিহাইড্রেশন বিক্রিয়াও বলা হয়। তাহলে এই বিক্রিয়াটার এতগুলো নাম, এই দুটো নাম হচ্ছে কমন নাম, 1-2 এলিমিনেশন, 1 থেকে আর 2 থেকে বেরোচ্ছে, বা আলফা বিটা থেকে বেরোচ্ছে বলে আলফা বিটা এলিমিনেশন বা অপনয়ন বিক্রিয়া বলা যায়। কাকে? তাহলে এই বর্জন বা অপনয়ন বিক্রিয়াকে আমরা এই নাম দুটোতে ডাকতে পারি। যেটাই বর্জন বিক্রিয়া সেটাই অপনয়ন বিক্রিয়া, সেটাই 1-2 অপনয়ন বিক্রিয়া, সেটাই আলফা বিটা অপনয়ন বিক্রিয়া। একই কথা সবগুলো। যেটাই বর্জন, কোথা থেকে বর্জন, 1-2 বা আলফা বিটা থেকে। অপনয়ন মানেও সেই বর্জন, কোথা থেকে, 1-2 বা আলফা বিটা থেকে। তাই এই বিক্রিয়াটাকে বলা হচ্ছে বর্জন বা অপনয়ন বিক্রিয়া। কার? অ্যালকোহল থেকে বর্জন বা অপনয়ন হচ্ছে বলে একে অ্যালকোহলের বর্জন বা অপনয়ন বিক্রিয়া বলা হয়। কি বর্জন হচ্ছে? জল বর্জন হচ্ছে বলে একে আরেক নাম অ্যালকোহলের নিরুদন বা অ্যালকোহলের ডিহাইড্রেশন বিক্রিয়া বলে। তাহলে আমরা কি শিখলাম, যে অ্যালকোহলকে গাঢ় H2SO4 আর 165 থেকে 170 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিলে অ্যালকোহলের আলফা কার্বন থেকে OH এবং বিটা কার্বন থেকে H বেরিয়ে জল বেরিয়ে যায় এবং আলফা এবং বিটা কার্বনের মধ্যে একটা ডবল বন্ড তৈরি হয়, দিয়ে আমরা অ্যালকিনটা পেতে পারি। একই বলা হয় অ্যালকোহলের নিরুদন প্রক্রিয়া। বেশ, তাহলে আমরা এইখান থেকে যে অ্যালকোহলের থেকে যে আমরা অ্যালকিনটা পাচ্ছি, সেই বিক্রিয়াটাকে, পদ্ধতিকে আমরা বলতে পারি নাম্বার 1 পদ্ধতি কি, অ্যালকোহলের ডিহাইড্রেশন বলতে পারি না, অ্যালকোহলের নিরুদন বা ডিহাইড্রেশন। বেশ, ডিহাইড্রেশন এর সাহায্যে অ্যালকিন তৈরি হচ্ছে। আমি আরেকটা এক্সাম্পল দিই, CH3 CH2 CH2 OH, বলো এটা 1 এটা 2, অথবা এটা আলফা এটা বিটা। তাহলে এখান থেকে অ্যালকোহলের ডিহাইড্রেশন করতে গেলে রিকোয়ার্ড রিয়েজেন্টটা দিতে হবে কনসেন্ট্রেটেড H2SO4, তোমরা মনে রাখবে। তার সঙ্গে টেম্পারেচার মেনটেন করতে হয় 165 ডিগ্রি থেকে 170 ডিগ্রি সেলসিয়াস। মেনটেন করলে কি হবে, আলফা কার্বন থেকে OH, বিটা কার্বন থেকে H, বন্ডটা আলফা বিটার মধ্যে ডবল হবে। তাহলে আমার অ্যালকিনটা পাবো CH3, এখান থেকে CH একটা H চলে গেছে,
বন্ড ডবল করে দিয়ে গেছে, আর এখান থেকে OH চলে গেছে, দ্যাট ইজ CH2 প্লাস ওয়াটার। তাহলে এটা অ্যালকোহলের নিরোধন বিক্রিয়ার মাধ্যমে আমি অ্যালকিন পেলাম। ক্লিয়ার? বলো না। এবার আমি যে কোনো অ্যালকোহল থেকে নিরোধন করে আমি অ্যালকিনটা পেতে পারি। ধরো এখানে একটা কথা বলার, যদি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, স্টার মার্ক করলাম, CH3 CH OH CH2 CH3, তো এটাও একটা অ্যালকোহল, শিওর OH গ্রুপ আছে দেখতে পাচ্ছ। তাহলে একেও যদি আমি ওই একই রিয়েজেন্ট দিই, কনসেন্ট্রেটেড H2SO4 আর 165 ডিগ্রি থেকে 170 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, তাহলে এই অ্যালকোহলকে এই রিয়েজেন্ট দিলে সবসময় একই কাজ করবে, আলফা বিটা এলিমিনেশন। তাহলে দেখো এখানে OH যে কার্বনটা আছে সেটা আলফা কার্বন হলে এটা আলফা কার্বন হবে। বেশ, আমি জানি আলফা কার্বন থেকে OH বেরোয়, ঠিক তার পাশে বিটা কার্বন থেকে, এখানে বিটা বলতে দেখো আলফার পাশে এটাও বিটা, আলফার পাশে এটাও বিটা, এখানে বিটা কার্বন বলতে দুটো বিটা কার্বন অ্যাভেলেবেল, কারণ OHটা আমার প্রান্তে নেই, এটা ছিল প্রান্তীয় OH যুক্ত অ্যালকোহল, আর এই OHটা প্রান্তে নেই, মাঝখানে আছে, তার জন্য এর দুটো বিটা কার্বন অ্যাভেলেবেল। তাহলে আমার এখন প্রশ্ন যে আমি কোন বিটা কার্বন থেকে আমার এইচটা যাবে। OH তো আলফা থেকে গেল, ঠিক আছে, এবার বিটা কোন বিটা থেকে OH যাবে দেখো। তাহলে এখান থেকে আমার দুটো অপশান আসতে পারে। যদি এইখান থেকে আমার, যদি এই বিটা থেকে আমার আলফা কার্বন যায়, তাহলে প্রোডাক্টটা কি হবে? CH3 CH, এখান থেকে গেছে বিটা থেকে হাইড্রোজেন, বন্ড ডবল হবে এর মধ্যে, তারপরে হবে CH3। ঠিক, এখন যদি এই বিটা থেকে হাইড্রোজেন যায়, সেক্ষেত্রে প্রোডাক্ট হবে কি দেখে নাও। আমার কিন্তু রিয়েজেন্ট একই চাই, নাহলে ওই কাজটা করবে না। এলিমিনেশনের জন্য রিকোয়ার রিয়েজেন্ট হচ্ছে 165 ডিগ্রি টু 170 ডিগ্রি সেলসিয়াস এবং কনসেন্ট্রেটেড H2SO4। তাহলে এবার যদি এই বিটা থেকে যাই, তাহলে প্রোডাক্টটা কি হয়? CH2, এখান থেকে H গেছে, এই আলফা থেকে OH গেছে, মানে বন্ডটা এবার ডবল হবে, CH, তারপরে যা আছে তাই, CH2 CH3, ঠিক না ভুল? তাহলে এখানে দুটো বিটা কার্বন থাকায় দুটো অ্যালকিন হওয়ার সম্ভাবনা আছে। তার ফলে আমাকে এখন প্রশ্ন হচ্ছে যে দুটো প্রোডাক্ট কি হবে? হ্যাঁ, দুটো প্রোডাক্টই হবে। তাহলে মেজর প্রোডাক্ট বা মুখ্য সব থেকে বেশি পরিমাণে কোনটা হবে? এইটা হচ্ছে এখানে মুখ্য উৎপন্ন পদার্থ, আর এটা হচ্ছে গৌণ। গৌণ মানে কম পরিমাণে উৎপন্ন হবে। এই মুখ্যটা হচ্ছে প্রায় 80% প্রোডাক্ট হবে, গৌণটা হবে 20% প্রোডাক্ট হবে। দেখো তাহলে আমরা কি করে বুঝবো মুখ্য প্রোডাক্ট কোনটা হবে? তোমরা মনে রাখবে, যখন আলফা কার্বন থেকে OH বেরোবে, তারপরে যখন হাইড্রোজেন বেরোনোর জন্য দুটো বিটা কার্বন থাকবে, আমার সেই বিটা কার্বন থেকে হাইড্রোজেন বেরোবে যে বিটা কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম। দেখো এই বিটা কার্বনে হাইড্রোজেনের সংখ্যা 3টে, এই বিটা কার্বনে হাইড্রোজেনের সংখ্যা 2টো। তাহলে আমার মুখ্য বা মেইন প্রোডাক্ট হবে যে বিটা কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম, সেখান থেকে হাইড্রোজেন বেরিয়ে আলফা বিটা ডবল বন্ড যেটা হবে সেটাই আমার মুখ্য বা মেইন প্রোডাক্ট। তাহলে আমার এখান থেকে বেরোনোর ফলে এটা উৎপন্ন হয়েছে, এই দুটোর মধ্যে ডবল বন্ড, তাহলে এটা আমার মুখ্য পদার্থ বা মেইন প্রোডাক্ট। আর যখন আলফা কার্বন থেকে OH বেরোনোর পরে বেশি হাইড্রোজেনযুক্ত বিটা কার্বন যেটা, সেখান থেকে যদি হাইড্রোজেন বেরোয়, সেটা হবে আমার গৌণ প্রোডাক্ট। ক্লিয়ার? বোঝা গেল? আচ্ছা, এবার কি হলো, এই যে কম হাইড্রোজেনযুক্ত যে বিটা কার্বন থেকে হাইড্রোজেন বেরোনোর ফলে, নিরোধন হওয়ার ফলে যে মুখ্য পদার্থ উৎপন্ন হলো, সেই পদার্থটাকে বলা হচ্ছে, মনে রাখবে ভেরি ইম্পর্টেন্ট, সেট জেফ। সেট জেফ প্রোডাক্ট বা সেট জেফ উৎপন্ন পদার্থ কোনটা? এটা, যেটা মুখ্য পদার্থ।
আর যেটা কম পরিমাণে উৎপন্ন হবে, অর্থাৎ কিনা যেটা বিটা কার্বনের হাইড্রোজেনের সংখ্যা বেশি, সেখান থেকে যে হাইড্রোজেনটা যাওয়ার পরে যে অ্যালকিনটা উৎপন্ন হবে সেটাই কম পরিমাণ, সেই প্রোডাক্টটা হবে গৌণ প্রোডাক্ট। তাকে বলা হচ্ছে হফম্যান প্রোডাক্ট। হফম্যান, এটা হচ্ছে হফম্যান প্রোডাক্ট। তাহলে কি দাঁড়ালো, যে সেট যে প্রোডাক্ট হবে মেন প্রোডাক্ট, হফম্যান প্রোডাক্ট হবে গৌণ প্রোডাক্ট। ক্লিয়ার? বেশ, এবার দেখো, যদি আমি তোমাদের এটা আর বুঝতে অসুবিধে নেই যে CH3 CH2 CH OH CH3 মেন প্রোডাক্ট কোনটা হবে, এখান থেকে যাওয়ার পরে এখানে বিটা কার্বন এ একটা, বিটা কার্বন এ একটা, এটা আলফা, তাহলে কোনখান থেকে হবে, এই বিটা কার্বনের হাইড্রোজেনের সংখ্যা কম, তাহলে মেন প্রোডাক্ট হবে এদের মধ্যে যে ডবল বন্ডটা হবে সেটা মেন প্রোডাক্ট, অর্থাৎ সেম প্রোডাক্ট মেন প্রোডাক্ট। আর কম কোনটা হবে, যে বিটা কার্বনের হাইড্রোজেনের সংখ্যা বেশি, অর্থাৎ এদের মধ্যে যে ডবল বন্ড হবে সেটা হচ্ছে এটা, এটা হচ্ছে আমার কি গৌণ প্রোডাক্ট বা কম প্রোডাক্ট। তাহলে এখান থেকে যদি লিখি আমরা CH3 CH ডবল বন্ড CH CH3, এটা হচ্ছে কি সেট যে প্রোডাক্ট। কিছুই না, আমি দুটো একই জিনিস দিলাম, পার্থক্য কিছুই নেই। আমি খালি ওয়েজটা এখানে ছিল, এটা ওয়েজ দিলাম। যৌগ দুটো সমান, যখন নাম্বারিং করবে তখন এখান থেকে এক করতে হবে, যেমন ওয়েজ কাছে আছে, আর এর ক্ষেত্রে এখান থেকে এক করতে হবে, ওয়েজ কাছে আছে। এটাও হবে তোমার বিউটান টুয়েল, এটাও তোমার 1 2 3 4 বিউটান টুয়েল। ঘাবড়াবার কিছু নেই, আমি জাস্ট দেখিয়ে দিলাম। তাহলে এটা হবে সেট যে প্রোডাক্ট এবং এটা 80%, হ্যাঁ। আর এটা হবে মানে গৌণ প্রোডাক্ট যখন এখান থেকে বেরোবে। তাহলে কী হবে, CH3 CH2 CH ডবল বন্ড CH2, এটা 20%, এটা কি হফম্যান প্রোডাক্ট। ক্লিয়ার? এটা হচ্ছে আমার অ্যালকোহলের নির্দন। অ্যালকোহল থেকে যখন ডিহাইড্রেশন হবে, যদি প্রান্তীয় ওয়েজ থাকে তাহলে আমার একটাই অপশান, কারণ এখানে বিটা হাইড্রোজেন তখন একটাই পাবো, তখন একটাই প্রোডাক্ট এবং সেটাই মেন প্রোডাক্ট। যখন আমার ওয়েজটা প্রান্তে থাকবে না, তখন আলফা কার্বন থেকে ওয়েজ বেরোবার পরে দুটো বিটা কার্বন অ্যাভেলেবেল থাকবে। মনে রাখবে যে সেক্ষেত্রে সেট যে প্রোডাক্ট হবে মেন প্রোডাক্ট। সেট যে প্রোডাক্টটা কীভাবে হবে, যে বিটা কার্বনের হাইড্রোজেন সংখ্যা কম, সেই বিটা কার্বন থেকে হাইড্রোজেন এবং আলফা কার্বন থেকে ওয়েজ বেরিয়ে জল বেরোনোর পরে যে অ্যালকিনটা হবে সেটা হচ্ছে সেট যে প্রোডাক্ট বা মেন প্রোডাক্ট। ক্লিয়ার? বেশ, ফার্স্ট পদ্ধতি আমার হয়ে গেল। এবার চলে যাব দ্বিতীয় পদ্ধতি। তাহলে এটা অ্যালকোহলের নির্দন। দেখো, এটাও কিন্তু এইচ আর ওয়েজ বেরোলো, এটা অ্যাকচুয়ালি বর্জন বা অপনয়ন, 1 2 অপনয়ন বা আলফা বিটা অপনয়ন। তাহলে আমার অ্যালকোহলের নির্দন বা ডিহাইড্রেশন যাই বলো, এর দ্বারা যে অপবর্জন, সেখান দিয়ে আমি অ্যালকিন তৈরি করে ফেললাম। এই ফার্স্ট প্রস্তুতি আমার হয়ে গেল। এবার সেকেন্ড প্রস্তুতি দেখব, অ্যালকিল হ্যালাইড। এটাও কিন্তু এই বর্জনের মধ্যেই পড়ছে, দেখে নাও। অ্যালকিল হ্যালাইড 2 নম্বর, অ্যালকিল হ্যালাইডের ওখানে বাকি রাখছি, একটু পরে লিখবো। এবার আগে অ্যালকিল হ্যালাইডটা দেখো, CH3 CH2, এখানে Cl দিলাম হ্যালোজেনটা। এই অ্যালকিল হ্যালাইডটার কি নাম বলো, 1 2, এর নাম হচ্ছে ইথাইল ক্লোরাইড, ঠিক না? এগুলো আমরা শিখে গেছি, তাই না, ইউপ্যাক করতে গিয়ে। ইথাইল ক্লোরাইড। যদি একে আমি বর্জন বা অপনয়ন বিক্রিয়া করি, এখানে যে রিয়েজেন্টটা দিতে হয়, মনে রাখবে অ্যালকোহলীয় KOH, ঠিক আছে? একটু পরিচিতি হয়ে নাও। অ্যালকোহলীয় KOH লেখা যেতে পারে, অনেক সময় এটাকে লেখা হয় AL ফুল স্টপ KOH, এল ফর অ্যালকোহলীয়, এর মানে কিন্তু এটাই একই ব্যাপার। অথবা এটাকে অনেক সময় লেখা হয় ইথানোলীয় KOH। ইথানোলীয় মানে কি? ইথানলটা হচ্ছে একটা অ্যালকোহল C2H5OH, যার সংকেত, ইথানলের সংকেত হচ্ছে C2H5OH।
তার সঙ্গে যদি KOH দেওয়া হয় তো এটা হচ্ছে ইথানলীয় KOH। তার মানে দেখো সেই অ্যালকোহল, এটাও একটা অ্যালকোহল, তার সঙ্গে KOH, এই অ্যালকোহলটা কি সেই ইথানল, ওই জন্য ইথানলীয় KOH। তার মানে এটার মানেও যা, এর মানেও তাই, এটার মানেও তাই, এটার মানেও তাই, সব কটা কিন্তু একই জিনিস দেওয়া হলো। এটা মনে রাখবে, কখন কোনটা ইউজ করে কোনো ঠিক না, অতএব সব কটা মাথায় রাখতে হবে। তাহলে কি আমার দেখলাম এবার, যে যদি আমার ইথাইল ক্লোরাইড বা অ্যালকিল হ্যালাইডকে অ্যালকোহলীয় KOH দিয়ে বিক্রিয়া করায়, সেক্ষেত্রে বিক্রিয়াটা কীরকম হবে? বর্জন অপনয়ন বিক্রিয়ার যা নিয়ম, অ্যালকোহলও নির্ধারণ করেছে যেভাবে, সেভাবেই হবে। যে কার্বনের সঙ্গে এখানে ক্লোরিন বা হ্যালোজেন আছে, যেহেতু অ্যালকিল হ্যালাইড নিশ্চয়ই একটা হ্যালোজেন থাকবে, হয় ক্লোরিন না হলে ব্রোমিন না হলে আয়োডিন, তাহলে যে কার্বনের সঙ্গে হ্যালোজেন থাকবে সেই কার্বন থেকে এক্স বেরোবে হ্যালোজেনটা, আর ঠিক তার পাশের কার্বনটা সেটাও বিটা কার্বন, এক্ষেত্রে এই কার্বনটা আলফা, ওখানে ছিল OH যেটা বহন করছিল সেটা আলফা কার্বন, এখানে Cl যে বা হ্যালোজেন যেটা বহন করছে সেটা আলফা কার্বন, তার পাশের কার্বনটা কী হবে? বিটা কার্বন। তাহলে আলফা কার্বন থেকে এখানে হ্যালোজেন যাবে, আর বিটা কার্বন থেকে একটা হাইড্রোজেন যাবে, যাওয়ার সময় বন্ডটা একে দিয়ে যাবে, এটা ভেঙে লেখো CH2H, এটা CH3 হলো, যাওয়ার সময় বন্ডটা একে দিয়ে গেল, আর কি বেরোলো? HCl বেরিয়ে গেল, প্রোডাক্ট হলো CH2 ডবল বন্ড CH2 প্লাস HCl, এখানে Cl আছে বলে HCl, যদি ব্রোমিন নাও HBr, আয়োডিন নিলে HI, মানে HX বেরোবে, হলো। তাহলে এটা অ্যালকিল হ্যালাইডের কি, এটা কি রিয়াকশান? এটা কি নিরুদন? এটা কি জল বেরোলো? না তো। তাহলে এটা অ্যালকিল হ্যালাইডের নিরুদন তো বলা যাবে না। কি বেরোলো? ডি বলা যাবে, ডি মানে বেরিয়ে যাওয়া, ওখানে জল বেরিয়েছিল মানে ডি হাইড্রেশন। তাহলে এখানে কি ডি হলো? HCl মানে হাইড্রোজেন হ্যালাইড, হয় HCl না হলে HBr না হলে HI, ওই জন্য এটা বলা হয় অ্যালকিল হ্যালাইডের ডি হাইড্রো হ্যালোজিনেশন, ডিহাইড্রোহ্যালোজিনেশন। দেখো কি বেরোলো? ডি হাইড্রোজেন অ্যান্ড হ্যালোজেন, দ্যাট ইজ হাইড্রোহ্যালোজিনেশন। হলো রিয়াকশান প্রসেস সেম অ্যাজ অ্যালকোহল। আর একটা এক্সাম্পল নিই, CH3 CH2 CH2 Br, শিওর এটা অ্যালকিল হ্যালাইড। এটা কি? 1 2 3 প্রোপাইল ব্রোমাইড, এর নাম প্রোপাইল ব্রোমাইড, ঠিক আছে? এই প্রোপাইল ব্রোমাইডকে যদি আমি সেম অ্যালকোহলীয় KOH দিই, আমি LKOH লিখলাম, এটাকে চুজ করলাম, ঠিক আছে? লেখার পরে আমি জানি যে অ্যালকিল হ্যালাইডকে অ্যালকোহলীয় KOH দিলে কী হবে? যে কার্বনের সঙ্গে হ্যালোজেন থাকবে সেখান থেকে হ্যালোজেন বেরোবে, ঠিক তার পাশের কার্বন থেকে একটা H যাবে, এখানে দুটো Hকে ভেঙে দেখাও, একটা H ওখানে থাক, একটা H নিচে করে দাও, তাহলে এইখান থেকে H যাবে, যাওয়ার সময় বন্ডটা আলফা বিটার মাঝখানে, এটা যদি আলফা হয় এটা বিটা হবে, তাহলে এটাও কিন্তু আলফা বিটা এলিমিনেশন, বন্ডটা এদের মধ্যে ডবল হবে, প্রোডাক্ট লেখো CH3 CH ডবল বন্ড CH2 প্লাস ডিহাইড্রোব্রোমিনেশন, এটা ডিহাইড্রোব্রোমিনেশন হলো, ঠিক হলো? তাহলে এটা আমার অ্যালকিন হলো, ক্লিয়ার? ঠিক অ্যাজ ইউজুয়াল অ্যালকোহল, ওখানে OH বেরোচ্ছিল আলফা কার্বন থেকে, এখানে OH নেই, হ্যালোজেন আছে তাই হ্যালোজেন বেরোচ্ছে, পাশের কার্বন থেকে ওখানেও হাইড্রোজেন বেরোচ্ছিল বিটা কার্বন থেকে, এখানেও বিটা কার্বন থেকে হাইড্রোজেন, ওখানে OH আর H নিয়ে ওয়াটার বেরোচ্ছিল তাই নিরুদন নাম হয়েছিল, এখানে X আর H নিয়ে HX বেরোচ্ছে তাই এর নাম ডিহাইড্রোহ্যালোজিনেশন। এবার সে একই কথা এখানেও সে স্টার মার্ক করলাম অ্যাজ ইউজুয়াল। কি বলো? যদি বুঝতে পারছো কি বলবো, CH3 CH, এবার আয়োডিন নিলাম CH2 CH3, এইটা যদি অ্যালকিল হ্যালাইড হয় কি নাম হবে বলো না? 1 2 3 4, 2 আয়োডো বিউটেন, এর নাম 2 আয়োডো বিউটেন। আচ্ছা, তাহলে একে যদি আমি অ্যালকোহলীয় KOH দিই বা ইথানলীয় KOH দিই বা C2H5OH KOH দিই, তাহলে কি নিয়ম? একই কথা, এটা আলফা কার্বন থেকে হ্যালোজেন গেল, বিটা কার্বন থেকে হাইড্রোজেন, এখানে বিটা বলতে দুটো বিটা অ্যাভেলেবেল, আবার একই নিয়ম, এখানেও কোনটা মেন প্রোডাক্ট হবে? সেটজেপটা মেন প্রোডাক্ট হবে। আগে দুটো সম্ভাব্য প্রোডাক্ট লিখে নিই,
অ্যালকোহলীয় KOH দাও। যখন এই হাইড্রোজেনটা বেরোবে তখন যে প্রোডাক্টটা পাবো সেটা লিখছি CH3 CH, আই বেরিয়ে গেল। এবার এখান থেকে বিটা থেকে হাইড্রোজেন বেরোলে বন্ডটা এখানে হবে ডবল CH3 হলো। এবার যদি এখান থেকে হাইড্রোজেনটা বেরোয় বিটা থেকে তাহলে কি প্রোডাক্ট পাবো CH2 ডবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH2 সিঙ্গেল বন্ড CH3। ক্লিয়ার? পাবো না? তাহলে দেখো এখান থেকে গেলে আমি এই প্রোডাক্ট পাবো। এবার বলো কোনটা মেন প্রোডাক্ট? আমি কি বলেছি সেট যে প্রোডাক্ট মেন প্রোডাক্ট। সেট যে প্রোডাক্ট কোনটা? যে বিটা কার্বনে হাইড্রোজেনের সংখ্যা কম সেখান থেকে হাইড্রোজেন যাওয়ার পর যে প্রোডাক্ট পাবো সেটা হচ্ছে আমার সেট যে প্রোডাক্ট। তাহলে এই বিটা কার্বনে হাইড্রোজেন কম কেন? দুটো আছে। এই বিটা কার্বনে হাইড্রোজেন তিনটে আছে। তাহলে এই কম হাইড্রোজেনযুক্ত বিটা কার্বন থেকে হাইড্রোজেন যাওয়ার পর যে প্রোডাক্ট পাবো সেটাই হবে সেট যে প্রোডাক্ট, আর সেটাই হবে আমার মুখ্য পদার্থ, মুখ্য উৎপন্ন পদার্থ। এটা হচ্ছে সেট যে প্রোডাক্ট। কত? 80%। এটা হবে গৌণ, এর নাম হফম্যান। নামগুলো মনে রাখবে। 20%। ক্লিয়ার? তাহলে এই হলো আমার অ্যাজ ইউজুয়াল। বেশ, তাহলে এটাও কিন্তু অপনয়ন, এটাও কিন্তু 1-2 এলিমিনেশন, এটাও কিন্তু আলফা বিটা এলিমিনেশন। এটা খালি কি ডিহাইড্রো হ্যালোজিনেশন, ওটা ডিহাইড্রেশন। ক্লিয়ার? বেশ, চলে এসো। আমার বর্জন বিক্রিয়ার মাধ্যমে আমি অ্যালকিনটা তৈরি করে ফেললাম। ঠিক আছে? বর্জন বা অপনয়ন বিক্রিয়ার সাহায্যে আমরা কিভাবে অ্যালকিন পাবো সেটা আমরা বুঝে গেলাম। এবার নেক্সট যে রিয়াকশান, নেক্সট যে প্রিপারেশন, 1 হলো 2 হলো। 1 নম্বরে ডিহাইড্রেশন অফ অ্যালকোহল, 2 নম্বরে ডিহাইড্রো হ্যালোজিনেশন অফ অ্যালকিল হ্যালাইড। এবার 3 নম্বর প্রিপারেশন দেখো। 3 নম্বর প্রিপারেশনটা লিখছি আমি, সেটা হচ্ছে অ্যালকাইনের বিজারণ দ্বারা। অ্যালকাইনের বিজারণ দ্বারা। অ্যালকাইন মানে কি গো? ট্রিপল বন্ড। তো বিজারণ কাকে বলে? হাইড্রোজেন যোগ হওয়াকে বিজারণ বলে। আমরা ছোটবেলায় পড়েছি হাইড্রোজেন যোগ হলে তাকে বিজারণ বলে, বা অক্সিজেন বেরিয়ে গেলে তাকে বিজারণ বলা হয়। তো অ্যালকাইনের বিজারণ মানে অ্যালকাইনে হাইড্রোজেন যোগ হবে। দেখে নাও, যদি আমরা একটা অ্যালকাইন নিলাম CH ট্রিপল বন্ড CH, খুব চেনা অ্যালকাইন, এর নাম হচ্ছে অ্যাসিটিলিন বা ইথাইন। এই অ্যালকাইনকে যদি আমি হাইড্রোজেন যোগ করি ইন প্রেজেন্স অফ প্লাটিনাম চূর্ণ, টেম্পারেচার 200 থেকে 230 ডিগ্রি সেলসিয়াস যদি মেনটেন করি, তাহলে কি হবে? অসম্পৃক্ত যৌগে সবসময় যুক্ত বিক্রিয়া হয়। কোথায়? ডবল বন্ড বা ট্রিপল বন্ড যুক্ত কার্বনের দুপাশে দুটো কার্বনের যোগ হয়। একটা হাইড্রোজেন যাবে এই কার্বনে, একটা হাইড্রোজেন যাবে এই কার্বনে। তাহলে কি প্রোডাক্ট হবে বলো? CH2, একটা বন্ড ভেঙে গেল, ডবল হয়ে গেল, আর একটা এখানে একটা এইচ যোগ হলো, CH2 হলো। তাহলে এটা ছিল কি? অ্যালকাইন, অর্থাৎ এর নাম ছিল ইথাইন। এটা হলো ইথিলিন বা ইথিন হলো। দেখো এখনও সম্পৃক্ত হয়নি, এখনও অসম্পৃক্ততা আছে ডবল বন্ড। তাহলে চাইলে কিন্তু এ আবার হাইড্রোজেন অ্যাড হতে পারে এর মধ্যে। যদি তুমি হাইড্রোজেন দাও প্লাটিনাম চূর্ণ, তাহলে আবার একটা হাইড্রোজেন এ নিতে পারে, আবার একটা হাইড্রোজেন এ নিতে পারে, আবার বন্ডটা ভেঙে তখন ডবল থেকে সিঙ্গেলে চলে আসবে। সেক্ষেত্রে প্রোডাক্ট পাবো CH3। এটা কি প্রোডাক্ট? ইথাইন থেকে ইথিন, ইথিন থেকে ইথেন, এটা অ্যালকেন হয়ে গেল। এখানে কি আর যোগ হবে? ডবল বন্ড আছে, অসম্পৃক্ততা, আর তো এর হাত খালি নেই, এর তো 4টি সিঙ্গেল বন্ড হয়ে গেছে। তাহলে এটা হলো ইথেন। কিন্তু আমি পড়ছি কিন্তু প্রস্তুতিকার অ্যালকিনের, আমি তো অ্যালকেন পেয়ে গেলাম। তাহলে আমাকে বিক্রিয়াটা এইখানে বন্ধ করতে হবে এই অবধি। এই রিয়াকশানটা ঘটতে দিলে হবে না, অ্যালকেনে চলে আসতে দিলে হবে না।
যদি আমি বিক্রিয়াটা একটা স্টেপ ঘটিয়ে স্টপ করতে পারি তাহলে আমি অ্যালকিন পেতে পারি, ঠিক কিনা? তাহলে অ্যালকিন পেতে গেলে আমাকে অ্যালকাইন থেকে একটা স্টেপ হাইড্রোজেন যোগ করে আমি অ্যালকিন পাবো। দুটো স্টেপ করলে আমি কিন্তু অ্যালকেনে চলে যাব। অতএব এই স্টেপটাকে বন্ধ করতে হবে। তো এই স্টেপটাকে বন্ধ করতে গেলে আমাদের একটা স্পেসিফিক অনুঘটক দিতে হবে, যে অনুঘটকটা পয়জনাস, একটা স্টেপ করার পর নষ্ট করে দেবে, সেকেন্ড স্টেপটা শেয়ার হতে দেবে না, যার জন্য আমরা অ্যালকিনটা পেতে পারবো। সেই আমার অনুঘটকটা বা স্পেসিফিক রিয়েজেন্টটা আমাদের মনে রাখতে হবে। দেখে নাও, যদি আমরা অ্যালকাইনকে প্যালাডিয়াম আর ক্যালসিয়াম কার্বনেট, এটা একটা অনুঘটক, স্পেসিফিক অনুঘটক। এই অনুঘটকটা একটা স্টেপ হয়ে রিয়াকশানটা স্টপ করে দেবে। মনে রাখবে এই অনুঘটকটা খুব ইম্পর্টেন্ট, PdCaCO3। এই অনুঘটকটার নাম হচ্ছে লিন্ডলার অনুঘটক। লয়ে হস্যি দন্ত নয় ডয়ে লয়াকা র, লিন্ডলার অনুঘটক বা লিন্ডলার ক্যাটালিস্ট এর নাম। আরও একটা অনুঘটক আছে এই একই কাজ করে, সেটা কি জানো? সেটা হচ্ছে সোডিয়াম, তার সঙ্গে একটু দিতে হয় লিকুইড বা তরল, যেটা বলছি আর কি, অ্যামোনিয়া। লিকুইড বা তরল অ্যামোনিয়া, এটাও কিন্তু অ্যালকাইনটাকে একটা স্টেপ করে অ্যালকিনে স্টপ করে, অ্যালকেনে ফার্দার যেতে দেয় না। তাহলে এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট অনুঘটক অ্যালকিন তৈরির জন্য, এটাও কিন্তু এর মতোই কাজ করে। তো এটাকে আমরা ব্যবহার করব। তাহলে দেখো, আমি ফার্স্ট একে দিচ্ছি PdCO3, তুমি দিতে পারো, অথবা এটাকেও দিতে পারো, মানে এটা অর সোডিয়াম তরল অ্যামোনিয়া দিতে পারো, যে কোনো একটা দিলে কি হবে, হাইড্রোজেন দিচ্ছ বিজারণ, তাহলে একটা স্টেপ, অর্থাৎ একবার হাইড্রোজেন এখানে যোগ হয়ে CH2 ইথিন তৈরি করবে ইথাইন থেকে। এরপরে যে অ্যালকেনটা সেটা কিন্তু আর হবে না, তাহলে আমি অ্যালকিন পেয়ে গেলাম। নট অনলি দ্যাট, যদি আমি যে কোনো অ্যালকাইন নিই না কেন, ধরো আমি এই অ্যালকাইনটা নিলাম, একে যদি আমি হাইড্রোজেন চালনা করি ইন প্রেজেন্স অফ এনিওয়ান, এখানে যদি সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দিয়ে দিই, তাহলেও কি হবে জানো? ওই একই কথা, একটা এইচ এখানে একটা এইচ এখানে, বন্ডটা একটা ভেঙে যাবে, ট্রিপলটা ডবল হয়ে যাবে, হয়ে গেল আমার এই প্রোডাক্ট অ্যালকিন। ফার্দার যে আবার হাইড্রোজেন যোগ সেটা হতে দেবে না, কারণ এর কাজ হলো এই দুটোর এইটা একটা স্টেপ হয়ে বন্ধ করে দেওয়া, তাই? তাহলে এটা হলো আমার স্পেসিফিক দুটো আমার অনুঘটক বা ক্যাটালিস্ট, যে দুটোর সাহায্যে অ্যালকাইন থেকে আমি অ্যালকিন প্রস্তুত করতে পারি। তুমি দেখো, এই অ্যালকাইনটাকে তুমি যদি এইটা দাও তাহলে এখানে স্টপ, যদি তুমি এটা না দিয়ে PdCaCO3 দাও তাহলেও একই রেজাল্ট, অ্যালকিনে স্টপ, ঠিক না? তুমি যদি এ দুটোর মধ্যে একটাও না দাও, সিম্পল প্লাটিনামই দাও, প্লাটিনাম চূর্ণ, আর 230°C অ্যাপ্লাই করলে এ কিন্তু আর CH ডবল বন্ড CH2 হয়ে দাঁড়াবে না, এ ফার্দার আবার হাইড্রোজেনকে নেবে, নিয়ে একবারে আর CH2 সিঙ্গল বন্ড CH3 একবারে অ্যালকেনে গিয়ে স্টপ হবে। কিন্তু আমি চাইছি অ্যালকিন তৈরি করতে, অতএব এই ক্ষেত্রে এইটা বর্জনীয়, যার জন্য এই লিন্ডলার ক্যাটালিস্ট এবং লিকুইড অ্যামোনিয়ার এত গুরুত্ব। বোঝা গেল? দেখো, আরেকটু বলবো। এখন প্রশ্ন হচ্ছে যে, এটা মুছে দিলাম, হ্যাঁ, এখন প্রশ্ন হচ্ছে যে দুটোর কি দরকার, এই দুটোর কি ফাংশন আছে? একটা দিলেই তো চলে না, দুটোর ফাংশন আলাদা আছে। কীরকম আছে দেখো, আমরা যখন অ্যালকিন পড়ছি,
অ্যালকিন কিন্তু জিওমেট্রিক্যাল আইসোমার বা জ্যামিতিক সমবায়বতা দেখায়। জ্যামিতিক সমবায়বতা কাকে বলে তোমরা এই মুহূর্তে এতটুকু জেনে নাও যে ধরো একটা আমি CH3 ডবল বন্ড CH3 এটা একটা অ্যালকিন লিখলাম। ঠিক, ধরো এই অ্যালকিনটার দুটো জিওমেট্রিক্যাল আইসোমার দেখাতে পারে জ্যামিতিক সমবায়বতা। একটু বুঝে নাও কি বলতো, যদি আমি এই সি ডবল বন্ড সি এই দুটো হাত চারটে, এই সি ডবল বন্ড এই সিটা হচ্ছে এই সিটা আর এই সিটা হচ্ছে এই সিটা, হ্যাঁ, এই সি এর একটা হাতে আছে এইচ, একটা হাতে আছে CH3, আর এই সি এর একটা হাতে আছে কি এইচ, একটা হাতে CH3। ঠিক, দেখো আমি এটা কি আবার লিখছি, সি ডবল বন্ড সি, একটা হাতে আছে এইচ আর CH3, এটাও কিন্তু এইচ আর CH3 লিখলাম। দেখো দুটোরই কিন্তু সংকেত এটা সেম, CH3CH, এ দেখো CH3CH ডবল বন্ড CH3, এ দেখো CH3CH ডবল বন্ড CH3, দুটো একই সংকেত, কিন্তু দুটোর জ্যামিতিক গঠনে পার্থক্য কীরকম। দেখো ডবল বন্ডের যে দুটো কার্বন রয়েছে সেই কার্বন দুটোর একই পাশে একই গ্রুপ দুটো রয়েছে। দেখো এই কার্বনের যে পাশে এইচ, এই কার্বনের সে পাশে এইচ, এই কার্বনের যে পাশে CH3, এই কার্বনেরও একই পাশে CH3। কিন্তু এর ক্ষেত্রে দেখো এই কার্বনের যে পাশে এইচ, এই কার্বনের অপর পাশে উল্টো দিকে এইচ, এই কার্বনের যে পাশে CH3, এই কার্বনের অপর পাশে CH3। ঠিক, এটাও হতে পারত, এটাও যা এটাও তাই, এইচ CH3 এইচ CH3 এইচ, এটাও কিন্তু এটা সেম, এরও একই পাশের দুটো এইচ, একই পাশের দুটো CH3, এটা একই জিনিস, খালি এটা উপরে ছিল এটা নিচে এসেছে, কিন্তু যে পাশে দুটোরই সেম সাইডে দুটো এইচ আছে, এই দুটো এটারও সেম সাইডে দুটো CH3 আছে, তাহলে এই দুটোর গঠন সেম, কিন্তু এটার কি আছে সেম সাইডে CH3 যেদিকে, এর CH3 ঠিক তার অপর দিকে, এটার ক্ষেত্রেও তাই। এই যে গঠন সেম সাইডে, এটাকে বলা হয় জ্যামিতিক, এই যে গঠনগুলো, এই গঠনগুলোকে বলা হয় সিস গঠন, CIS, বাংলায় দন্তস্বয়সি দন্তস্ব, সিস, জ্যামিতিক গঠনটাকে বলা হয় সিস গঠন। আর এই জ্যামিতিক গঠনটা যেটা অপোজিট সাইডে সেটাকে বলা হয় ট্রান্স গঠন, TRANS, অথবা বাংলায় টয়রফলা আঁকা দন্তন্বয় দন্তস্থয়, ট্রান্স গঠনও বলা হয়। ঠিক আছে, তাহলে দেখো এটা সিস এটা ট্রান্স, তার পার্থক্যটা কি সংকেতে নয়, পার্থক্যটা জ্যামিতিক গঠনে পার্থক্য, একটা সিস আইসোমার একটা ট্রান্স আইসোমার। এখন প্রশ্ন হচ্ছে এর সঙ্গে কি সম্পর্ক সেটা এবার বলি। দেখো যখন আমি CH3C ট্রিপল বন্ড সি, ভালো করে দেখে নাও CH3, দেখো এটা একটা অ্যালকাইন, রাইট, এটা একটা অ্যালকাইন কিনা বলো না। এই অ্যালকাইনকে যদি আমি, কোথায় গেল মুছে দিলাম, যে দুটো স্পেশাল ক্যাটালিস্ট শিখলাম, কি একটা হচ্ছে PDCaCO3 লিন্ডলার অনুঘটক, কি করে অ্যালকিনে গিয়ে স্টপ করে, তার মানে এখানে যদি হাইড্রোজেন দিই, একটা এইচ এখানে একটা এইচ এখানে, বন্ডটা একটা ভাঙবে, তাহলে সেক্ষেত্রে প্রোডাক্ট পাবো CH3CH ডবল বন্ড CH3, রাইট। আবার একে যদি আমি সোডিয়াম আর লিকুইড অ্যামোনিয়া দিই, তারও তো একই কাজ, কি কাজ, এক পাশে একটা হাইড্রোজেন এক পাশে একটা হাইড্রোজেন স্টপ করবে, এটাকে কিন্তু ফার্দার আর অ্যালকেন হতে দেবে না, আবার হাইড্রোজেন যোগ হবে না, কারণ এটা ক্যাটালিস্ট, স্পেশাল ক্যাটালিস্ট অ্যালকিন তৈরির জন্য, এটাও স্পেশাল ক্যাটালিস্ট, এটাও হাইড্রোজেনে একবারই যোগ হবে, তাহলে এক্ষেত্রেও আমার প্রোডাক্ট হবে
CH3CH ডবল বন্ড CH CH3, ঠিক না? ঠিক না? দুটো সেম প্রোডাক্ট, একই জায়গায় দাঁড়িয়ে যাবে, কিন্তু ডিফারেন্সটা কোথায়? ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখো, যখন তুমি লেড আর ক্যালসিয়াম কার্বনেট দ্যাট ইজ লেন্ডলার ক্যাটালিস্ট দিয়ে বিজারণ করবে, তখন যে অ্যালকিনটা তৈরি হবে সেটার কিন্তু যদি জিওমেট্রি দেখো, সেটার জিওমেট্রি হবে সিস। আর যদি তুমি লিকুইড অ্যামোনিয়া দিয়ে বিজারণ করো, একই প্রোডাক্ট কিন্তু দেখো, সংকেত কিন্তু দুটোই সেম, কিন্তু এর ক্ষেত্রে যেটা পাবো তার, বোর্ডটা দেখা যাচ্ছে? এখান থেকে যেটা পাবো তার জিওমেট্রি হবে CH3H HCH3। দেখো, দুটোর ক্ষেত্রে আমার সংকেত একই হলেও এদের ডিফারেন্সটা কিন্তু জ্যামিতিক গঠনে, এটা হয়ে গেল ট্রান্স। বোঝা গেল? তাহলে এই দুটো ক্যাটালিস্ট দুটোই কিন্তু অ্যালকিন করে স্টপ করে দেয়, অ্যালকিনে যেতে দেয় না, কিন্তু জ্যামিতিক গঠন যদি দেখি, লিন্ডলার ক্যাটালিস্ট দেয় অ্যালকাইন থেকে যে অ্যালকিনটা সেটা সিস অ্যালকিন, আর সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া যে অ্যালকিনটাই স্টপ করে দেয় সেই অ্যালকিনটা জ্যামিতিক গঠন দেখলে আমরা দেখব সেটা ট্রান্স অ্যালকিন দিয়েছে। হলো? এবার এই যে লিকুইড অ্যামোনিয়া দিয়ে যেটা দিলে আমি ট্রান্স অ্যালকিন পাই, এটা বিজারণ, হাইড্রোজেন যোগ হচ্ছে, একটু আগে বললাম হাইড্রোজেন যোগ হলে বিজারণ হয়, তাহলে এটা অ্যালকাইনের বিজারণ, সব বিজারণ, হাইড্রোজেন যোগ হচ্ছে, এটাও বিজারণ, এটাও বিজারণ, সব বিজারণ। তাহলে এই যে বিজারণ, যেটাই আমি লিকুইড অ্যামোনিয়া সোডিয়াম দিয়ে বিজারিত করছি, দিয়ে ট্রান্স অ্যালকিন পাচ্ছি, এই বিজারণটার নাম হচ্ছে, মনে রাখবে, বার্চ বিজারণ, বয়াকা চয়রেপ, বার্চ, এর নাম বার্চ বিজারণ, BIRCH, বার্চ। তাহলে লিকুইড অ্যামোনিয়া বা বার্চ বিজারণ করলে আমরা ট্রান্স অ্যালকিন পাবো, আর লিন্ডলার ক্যাটালিস্টকে যদি আমি দিয়ে অ্যালকাইনকে অ্যালকিন করি তাহলে আমি সিস অ্যালকিন পাবো। এনি প্রবলেম বুঝতে? কোনো সমস্যা নেই? ওকে, চলে এসো। তাহলে আমার এটা বলা হয়ে গেল যে 3 নম্বর প্রিপারেশন কোথা থেকে? অ্যালকাইনের বিজারণ, 2 টাইপস অফ বিজারণ, কাকে কি দিয়ে বিজারণ করতে হয়, কোন কোন ক্যাটালিস্ট প্রয়োজন হয়, বিভিন্ন ক্যাটালিস্ট দিলে যে যৌগগুলো উৎপন্ন হয় তাদের সংকেত একই হলেও তাদের জিওমেট্রি কার ক্ষেত্রে কি হয় আমরা এটা বুঝে নিলাম। ঠিক, বেশ। এবার আমি চলে যাব লাস্ট ওয়ান প্রিপারেশান, সেটা হচ্ছে 4 নম্বর প্রিপারেশান। দেখো, ডাইহ্যালাইড থেকে, ডাইহ্যালাইডের কি বিক্রিয়া পরে দেখছি এটা আমি আগে বিক্রিয়াটা করি। ডাইহ্যালাইড, প্রথমে বলি ডাইহ্যালাইড কি, বুঝতেই পারছো নামের মধ্যেই। ডাইহ্যালাইড মানে অবশ্যই হ্যালোজেন থাকবে, কিন্তু একটা নয়, ডাই মানে দুটো হ্যালোজেন থাকবে। দেখো, CH3CH, একটা হ্যালোজেন দিলাম Cl, CH, Cl, CH3, এটা একটা ডাইহ্যালাইড কিনা? ডাইহ্যালাইড। দেখো, CH3CH2 CH, Cl, CH3, এটা কি ডাইহ্যালাইড? নো, এটা শুধুমাত্র একটাই হ্যালোজেন, মোনোহ্যালাইড, অর্থাৎ এটা অ্যালকিল হ্যালাইড নর্মাল, এটা ডাইহ্যালাইড কি? আচ্ছা, এই ডাইহ্যালাইড আবার একটু মনে রাখো তোমরা, আমাদের লাগবে দুদিন পরেই। এই ডাইহ্যালাইডটা, এক মোনোহ্যালাইড নিয়ে কোনো কথা নেই, এই ডাইহ্যালাইডটা, এটা একটা ডাইহ্যালাইড। আচ্ছা বলো না, CH3 C, Cl, C, Cl, CH2 CH3, এটাও কি ডাইহ্যালাইড নয়? দুটো হ্যালোজেন নেই, এটাও ডাইহ্যালাইড, এটাও ডাইহ্যালাইড। তাহলে ডিফারেন্সটা কোথায়? দুটো হ্যালোজেন থাকতে পারে দুটোতেই, কিন্তু দুটোর অবস্থান আলাদা। এখানে ডাইহ্যালাইডে দুটো পাশাপাশি বা অ্যাডজাসেন্ট বা সন্নিহিত কার্বনের দুটো হ্যালোজেন আছে, আর এই ডাইহ্যালাইডে একই কার্বনের দুটো হ্যালোজেন আছে। দিস ইজ দ্য ডিফারেন্স।
আর এই ডিফারেন্সের জন্য এই ডাইহ্যালাইড দুটোর নামেরও পার্থক্য আছে। যখন দুটো সন্নিহিত বা পাশাপাশি কার্বনের দুটো হ্যালোজেন থাকবে, হতে পারে সেটা সিএল বিআর বা আই, সিএল সিএল বিআর বিআর আই আই যে কোনো, সেই ডাইহ্যালাইডটা সন্নিহিত কার্বনে থাকার সময় সেই ডাইহ্যালাইডের নাম হবে, মনে রেখো তোমরা, ভিসিনাল ডাইহ্যালাইড। এই কার্বনটার নাম হচ্ছে, এই যৌগটার নাম হচ্ছে কি, ভিসিনাল ডাইহ্যালাইড। একে সংক্ষেপে ভয়সী দন্তস্ব ভিস, ভিস ডাইহ্যালাইডও বলা হয়। ভিস, ভিসিনাল, ভিসিনাল মানে কি, অ্যাডজেসেন্ট, অ্যাডজেসেন্ট মানে কি, সন্নিহিত। আর যখন একই কার্বনের দুটো হ্যালোজেন থাকবে সেই ডাইহ্যালাইডের নাম হচ্ছে জেমিনাল ডাইহ্যালাইড, জেমিনাল, জেমিনাল ডাইহ্যালাইড। একে সংক্ষেপে বলা হয় জেম ডাইহ্যালাইড। আমি আর লিখলাম না, জেম ডাইহ্যালাইড। জেমিনালকে বলা হয় জেম, ভিসিনালকে বলা হয় ভিস। কি বুঝলাম? জেমিনাল মানে একই কার্বনে দুটো হ্যালোজেন, ভিসিনাল মানে দুটো পাশাপাশি বা সন্নিহিত কার্বনে দুটো হ্যালোজেন। ক্লিয়ার? তো আমরা এখানে যেটা পড়ছি ডাইহ্যালাইড, সেটা কিন্তু ভিসিনাল, ভিস ডাইহ্যালাইডে পড়ছি, ঠিক আছে? এবার আমি চলে যাচ্ছি, এখানে কনসেপ্ট হয়ে গেল বলা, কোন হ্যালাইডকে কী বলে, ডাইহ্যালাইডকে। এবার দেখো, আমি একটা তাহলে ভিসিনাল ডাইহ্যালাইড নিয়ে নিই, CH3, ওইটাই নিচ্ছি, ধরো Cl CH Cl CH3, খুব পরিষ্কার, এটা ভিসিনাল ডাইহ্যালাইড। ঠিক আছে, যদি নাম তুমি বলতে চাও নাম বলে দাও, ইউপ্যাক শিখে গেছো, 2,3 ডাইক্লোরো বিউটেন, তাই না? 2,3 ডাইক্লোরো বিউটেন, এর নাম পেলাম। যদি এই ভিসিনাল ডাইহ্যালাইডকে অ্যালকোহলীয় আর জিঙ্ক বা জিঙ্ক অ্যালকোহল, যেটা বলে জিঙ্ক অ্যালকোহল, তুমি এটাকে লিখতে পারো জিঙ্ক বা মিথানল। মিথানলটাও একটা অ্যালকোহল, মিথানল ইথানল সব অ্যালকোহল। জিঙ্ক মিথানল বলতে পারি, বা অ্যালকোহলীয় জিঙ্ক বা জিঙ্ক অ্যালকোহল দিয়ে বিক্রিয়া করালে, মনে রাখবে, দুটো হ্যালোজেন পরমাণু দুটো পাশাপাশি কার্বন থেকে বেরিয়ে যাবে আর দুটো কার্বনের মধ্যে বন্ডটা ডবল হবে। তাহলে প্রোডাক্ট হয়ে গেল কি, CH3 CH ডবল বন্ড CH3। ক্লিয়ার? দেখো, এটা অ্যালকিন হয়ে গেল। বলো তো এখানে কি বাই প্রোডাক্ট হলো? Cl2। যদি দুটো বিআর থাকতো Br2, যদি দুটো আই নিতে ডাইহ্যালাইড ডাইআয়োডাইড হতো তাহলে কি হতো, I2 বেরিয়ে যেত। তাহলে এটা কি বলবো, ডাইহ্যালাইডের, অ্যাকচুয়ালি ভিস ডাইহ্যালাইডের কি, এটা কি বেরোচ্ছে, ডি। কি ডি হচ্ছে, হ্যালোজেন, ডি হ্যালোজিনেশন, ডি হ্যালোজিনেশন, এই হচ্ছে আমার পদ্ধতির নাম। ডাইহ্যালাইডের কি, ডাইহ্যালাইডের ভিস ডাইহ্যালাইডের ডি হ্যালোজিনেশন হলো। তাহলে আমি এবার এখান থেকে অ্যালকিনটা পেতে পারি। আমাকে যে কোনো ডাইহ্যালাইড যদি দেয় ভিস ডাইহ্যালাইড, তাকে যদি আমি জিঙ্ক অ্যালকোহল দিই, তাহলে দুটো হ্যালোজেন বেরিয়ে যাবে X2 হিসাবে, আর দুটো কার্বনের মধ্যে বন্ড ডবল হয়ে আমি অ্যালকিন পাবো। তাহলে এটা একটা অ্যালকিন তৈরির পদ্ধতি। তাহলে আমরা এই চারটে পদ্ধতিতে আমরা অ্যালকিনটা তৈরি করলাম আজকে। ক্লিয়ার? তাহলে আমাদের এই হলো অ্যালকিন প্রিপারেশন। দেখো, এবার আমি টোটাল ব্যাপারটাকে যদি একটু সাম আপ করার চেষ্টা করি, কি হবে বলো? ধরো একটা এক্সাম্পল নেই, CH3 CH ডবল বন্ড CH2, এটা অ্যালকিন। এই অ্যালকিনটা আমি বানাতে চাইছি। ফার্স্ট কি করেছিলাম, অ্যালকোহলের ডিহাইড্রেশন। দেখি আমি কি করি। তাহলে আমি অ্যালকোহলটা কি নেব, যেখান থেকে এই অ্যালকিনটা হবে। কারণ অ্যালকোহলটা এমন কিছু নেব যে এই আলফা বিটার মধ্যে একটাতে এইচ একটাতে ওইচ যোগ করব, সেখান থেকে একটা এইচ আর ওইচ বেরিয়ে গিয়ে বন্ডটা ডবল করে অ্যালকিন হয়েছে। তাহলে আমি অ্যালকোহলটা কি নেব, CH3
CH2 এখানে একটা H যোগ করলাম, বন্ডটা তুমি সিঙ্গেল করে দাও, কারণ এই H আর এই পাশে একটা OH নেবো, CH2OH, বন্ডটা সিঙ্গেল করলাম, এই OH যাবে এখান থেকে H যাবে, গিয়ে বন্ডটা ডবল করে দিই, এটা পাবো। আচ্ছা, তাহলে এটা কি নিরুদন হবে অ্যালকোহল, তার জন্য রিকোয়ার্ড আমার রিএজেন্ট কি, গাঢ় H2SO4 165 থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, রাইট? মনে করে দেখো, 1 নম্বর প্রিপারেশান একটু আগে করলাম, অ্যালকোহলের নিরুদন, ক্লিয়ার? আলফা কার্বন থেকে হাইড্রোজেন OH, বিটা কার্বন থেকে হাইড্রোজেন, আলফা বিটার মধ্যে বন্ড ডবল, বেশ। সেকেন্ড প্রিপারেশান কি করলাম, অ্যালকিল হ্যালাইডের ডিহাইড্রোহ্যালোজিনেশন, তার মানে কী বেরোচ্ছে, ডি হচ্ছে, কি ডি হচ্ছে, হাইড্রোজেন এবং হ্যালোজেন। তো যে দুটো ডি হয়েছে হাইড্রোজেন এবং হ্যালোজেন, সে দুটো কি যোগ করে দিই না, তাহলেই তো অ্যালকিল হ্যালাইডটা পেয়ে যাবো। দিয়ে দাও CH3 CH2, একটা H যোগ করে দিলাম, বন্ডটা সিঙ্গেল করলাম, কেন H আর এইখান থেকে একটা X বেরিয়ে গিয়ে বন্ডটা ডবল করবে, আর এইখানে একটা আমি X যোগ করলাম, ইচ্ছা মতো ব্রোমিন দিয়ে দাও। তাহলে এখানে বিআর বেরোবে আলফা কার্বন থেকে, বিটা কার্বন থেকে H যাবে, আলফা বিটার মধ্যে বন্ড ডবল হলে এটা পেয়ে যাব। এটা হচ্ছে কি, অ্যালকিল হ্যালাইডের ডিহাইড্রোহ্যালোজিনেশন, ব্রোমিনেশন। এখানে কি লাগে গো, অ্যালকোহলীয় KOH, এগুলো কিন্তু ভুলে গেলে চলবে না, এখানে অ্যালকোহলীয় KOH দিয়ে দিও না, আবার এখানে গাঢ় H2SO4 দিয়ে দিও না। যে দেবতা যে ফুল দিয়ে পুজো হয় আর কি, তাকে সেই ফুলটা দিতে হবে। তো এটা হলো আমার সেকেন্ড প্রসেস। থার্ড প্রসেস বলো, বার্চ রিডাকশান দিয়ে পড়েছি আর লিন্ডলার ক্যাটালিস্ট দিয়ে পড়েছি। চলে আসো, এখানে ধরবে না, উপর থেকে করো, কোথা থেকে, অ্যালকাইন থেকে। তাহলে এখান থেকে দুটো H বার করে দিয়ে অ্যালকাইনটা করে দিই আগে, CH3, এখানে একটা H বার করে দাও, শুধু C, বন্ডটা ট্রিপল করে দাও, তারপরে এখানে একটা H বার করে দাও, CH। কেন গো, এখানে একটা H যোগ হবে, এখানে একটা H যোগ হবে, এটা অ্যালকিনে দাঁড়িয়ে যাবে। তার জন্য তুমি কি দিতে পারো, হয় তুমি দেবে PD CaCO3 লিন্ডলার ক্যাটালিস্ট, অথবা তুমি দেবে সোডিয়াম লিকুইড অ্যামোনিয়া দেবে, এটা বার্চ রিডাকশানের জন্য। এটাতে কি হয়, ট্রান্স অ্যালকিন হয়, এটাতে কি হয়, সিস অ্যালকিন হয়। বুঝে গেল? আমি এখানে যেহেতু জিওমেট্রি দেখাইনি, অতএব দুটো দিয়ে দিলাম। যদি আমার এটা সিস ট্রান্স দেখাতে হতো, এটা যদিও একই গ্রুপ রয়েছে, এটা বলছি না আমি, যদি আমাকে সিস ট্রান্স বলে দিত, তাহলে সেই মতো আমাকে চুজ করতে হতো। সিস বললে আমাকে এটা দিতে হবে লিন্ডলার, আর ট্রান্স বললে এটা দিতে হতো। তো যেহেতু সিস ট্রান্সের এখানে ব্যাপার নেই, আমি দুটোই দিয়ে দেখিয়ে দিলাম। আচ্ছা, 4 নম্বর লাস্ট পদ্ধতিতে কী শিখলাম গো, ডিহ্যালোজিনেশন, ভিসিনাল ডাইহ্যালাইড। এই দুটো থেকে হ্যালোজেন বেরিয়ে গেছে, বন্ড ডবল করেছে, দুটো হ্যালোজেন যোগ করে দাও, হ্যাঁ তাই না? CH3 CH, এখানে একটা হ্যালোজেন দিয়ে দাও, বন্ডটা সিঙ্গেল করে দাও, CH2 এখানে একটা দিয়ে দাও, হয়েছে? তাহলে এই যাবে বন্ড ডবল করে দিতে হয়ে যাবে। তো এখানে কি লাগে গো, জিঙ্ক আর অ্যালকোহল লাগে, মনে করে দেখো। এটা কি, ভিসিনাল ডাইহ্যালাইডের ডিহ্যালোজিনেশন, ক্লিয়ার? তাহলে এই প্রিপারেশান অ্যালকিনের আজকে আমি পড়লাম। বেশ, আমরা এটা হচ্ছে অ্যালকিনের ফার্স্ট লেকচার। আমরা অ্যালকিন শুরু করলাম, শুরু করে আমরা এ পার্টটা পড়ে ফেললাম, প্রস্তুতি পার্টটা। এর পরের দিন আমরা বি পার্টে যাব, সেটা হচ্ছে ধর্ম। তোমরা বাড়িতে পড়তে থাকো, যদি কোনো সমস্যা হয় আমার কমেন্ট বক্স তোমাদের জন্য খোলা রয়েছে, ওয়েলকাম। যে কোনো কোশ্চেন করো, আমি আপ্রাণ চেষ্টা করব তোমাদের সাহায্য করার জন্য। সঙ্গে থাকো শেষ পর্যন্ত। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলের সদস্য হওনি, তারা দ্রুত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের বা আমার পরিবারের সদস্য হয়ে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওয় অ্যালকিনের ধর্ম নিয়ে। থ্যাংক ইউ।